আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা নিরামিষ কচু মুখী রান্নার রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজে, যারা কচু মুখী খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা খুবই সহজে রান্না করা যায়। মাছ ছাড়া এভাবে আপনারা নিরামিষ কচু রান্না করে নিতে পারেন। এই যে প্রথমে আমি কচু মুখীগুলো সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর একটা আলু দিয়ে দিছি, বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ পাল্টা করে দিয়ে দিছি। এখন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিছি তেল। এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এর সাথে কোনো বাটা ঘষা দেব না। এইভাবেই আজকে নিরামিষ কচু মুখিটা রান্না করব। এই মুখিটা এত মজা লাগে, ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। মাছ ছাড়া যারা কচু মুখি বেশি পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটা। এইভাবে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে সিদ্ধ করা লাগবে, কারণ কচু মুখিতে আগে আমি ভাপ দেই নাই। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য একটু বেশি, যাতে এই কচুর মুখিটা একদম নরম হবে, তবে একবার ভর্তা হবে না, একটু গোটা গোটা থাকবে। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিয়েছি। এখন এই যে বলক ফাটতেছে, ঢাকনা ডেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। যে পানিটা টেনে যাচ্ছে, এইভাবে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার নাড়তে নাড়তে আমার কচুগুলো একদম নরম হয়ে যাবে। আর এইভাবে খুন্তির মাথা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে একটু গালা গালা হয়, খেতে ভালো লাগবে। এই কচুরমুখিটা খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে একবার এইভাবে নিরামিষ কচুরমুখী রান্না করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর একটু দিয়ে দিছি জিরা গুঁড়া, কারণ ধনিয়া পাতা দেওয়া লাগতো, কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তার জন্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা স্যালাডটা স্কিপ করতে পারেন। এই যে একদম আমার রান্না শেষ। খুবই সহজে দেখলেন তো কচু মুখিটা। এই মুখিটা ভাতের সাথে এত মজা, রুটি দিয়েও খেতে পারেন। যারা এভাবে মাছ পছন্দ করেন না, অনেকে মাছ পছন্দ করে না, তারা এইভাবে নিরামিষ কচুর মুখি রান্না করে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। একবার হলে খেয়ে দেখবেন। এই যে আমার ফাইনালি এই যে কচুর মুখিটা এরকম হয়েছে, একটু গোটা গোটা হবে, কিন্তু একদম মিহি হবে না, তবে এটা একদম নরম। আপনি ভাতের সাথে মেখে মেখে খেতে পারেন। খুবই সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।